হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই টিউটোরিয়ালটাতে যেটা আমরা দেখব সেটা হলো যে প্লাজা ডেইলি চেকলিস্ট যে মেনুটা আছে এই মেনুটাতে কিভাবে আমরা কাজ করব সেই জিনিসটা আমরা এখানে দেখাই দিব। তো এই মেনুটা নরমালি আপনারা পাবেন হচ্ছে প্লাজার ভিতর থেকে সাব মেনু যেটা আছে প্লাজা ডেইলি চেকলিস্ট, আপনারা এখানে ক্লিক করবেন এবং দেখেন একটা এন্ট্রি ফিল্ড চলে আসছে। তো এখানে লেখা আছে যে ডিভিশনাল ম্যানেজার ও এরিয়া ম্যানেজার এবং সিএমও নিয়মিত কাজের চেকলিস্ট এবং স্টক রিপোর্ট। তো এখান থেকে যেটা আমরা করতে পারবো, আমরা যখন হচ্ছে এই কোনো প্লাজাতে ভিজিট করব বা আমরা ওই প্লাজার এগেইনস্টে এন্ট্রি দিব, তো সেখানে আমাদের ডেটটা যে ডেটে আপনার ভিজিট হচ্ছে সেই ডেটটা আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। আজকের ডেট যেহেতু আজকের ডেটই এখানে থাকবে। দেন যে ব্রাঞ্চ বা প্লাজাতে আপনি গেছেন সেই ব্রাঞ্চ বা প্লাজাটা আপনি সিলেক্ট করবেন, এখানে আপনি এটা সিলেক্ট করে দিলেন, অথবা হচ্ছে যেটার এগেইনস্টে আপনি এখন রিপোর্ট তৈরি করবেন সেটা সিলেক্ট করলেন। দেন রিপোর্ট টাইপ হবে কি প্লাজা ডেইলি চেকলিস্ট, আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা করব আমরা এখানে ভিউ বাটনে ক্লিক করব। দেখেন ভিউ দিলে আমাদের একটা চেকলিস্ট চলে আসছে। এই চেকলিস্টে আমার 10টা টাস্কের নাম লেখা আছে। এই নাম অনুযায়ী আমরা যেটা করব, যেগুলা পজিটিভ থাকবে, যেমন সকাল 9টার মধ্যে সমস্ত শোরুম ওপেন করা হয়েছে কিনা, যদি ইয়েস হয় তাহলে আপনারা ইয়েস বাটনে চাপ দিবেন, যদি নো হয়ে থাকে তাহলে নো বাটনে থেকেই যাচ্ছে, অথবা আপনি নো বাটনে চাপ দিলেন। এরপরে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, শোরুম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে কিনা, যদি ইয়েস হয় তাহলে ডেফিনেটলি ইয়েস বাটনে আপনি চাপ দিবেন। তো এইভাবে বাকি যেগুলো আছে চেক লিস্টে সেগুলো আপনি সবগুলো এইভাবে কমপ্লিট করবেন, যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় তাহলে নো। এখন আসেন দেখেন স্টক রিপোর্ট। এই স্টক রিপোর্টে আপনি আজকের যে স্টক রিপোর্টটা, যেহেতু ডেট আপনি আজকে 4 তারিখে দিচ্ছেন, সো আজকের অনুযায়ী ইআরপি তে কতগুলো স্টক আছে। যদি রেফ্রিজারেটর আমার 20টা থাকে তাহলে 20টা, এবং ফিজিক্যাল স্টকে অর্থাৎ আপনি কাউন্ট করে দেখতেছেন যে 20টায় আছে, তাহলে আপনি এখানে 20ই এন্ট্রি দেবেন। ফ্রিজারে যদি আপনার থাকে হচ্ছে ফ্রিজার 5টা থাকে তাহলে 5টা দিলেন ইআরপি তে থেকে, এবং যদি ফিজিক্যালি দেখেন যে কাউন্টে 5টা আছে 5টাই। এখন এই এলইডি টিভি দেখলেন আপনি 15টা আছে, ফিজিক্যালি এনিহাউ সেটা কম হইতে পারে। যদি কম থাকে তাহলে আপনি যে কয়টা থাকবে সেইটা, যদি 14টা থাকে তাহলে 14টা লিখবেন, আর যদি 16টা থাকে তাহলে 16টা লিখবেন। তো এভাবে আপনার ঠিক ইআরপি তে যেগুলো আছে সেগুলো এখানে এন্ট্রি দিবেন, আর নিচে ফিজিক্যালি কাউন্ট করে যেটা আপনি পাবেন সেই এন্ট্রিটা এখানে দিবেন। তাহলে আপনার স্টকের একটা রিপোর্ট তৈরি হবে। তো এখানে সবগুলো মডেল আমাদের যতগুলো আছে সবই দেওয়া আছে। সবগুলো যখন আমরা এন্ট্রি দিয়ে দিব, আহ, দেওয়ার পরবর্তীতে এখানে আরেকটা কাজ আছে দেখেন এই জায়গাতে, সেটা হলো দৈনিক সেল। এই 4 তারিখে শেওড়াপাড়া প্লাজাতে কয়টা সেল হয়েছে সেই এন্ট্রিটা আমরা এখানে দিতে পারবো। সে রেফ্রিজারেটর দিলাম, এই রেফ্রিজারেটরের কোন মডেল আমার সেল হয়েছে, সে যদি ভিসিএম অরেঞ্জ 193 লিটার হয় এটা সিলেক্ট করলাম। কোয়ান্টিটি কয়টা বিক্রি হয়েছে, সে আমার 3টা বিক্রি হয়েছে, তাহলে আমি কোয়ান্টিটি 3 দিব এবং অ্যাড দিব। দেন এখান থেকে হতে পারে আমার এসি, এসির কোন মডেল, 18 কে 1.5 টনের যদি কোনো সেল হয়ে থাকে, সে যদি কোয়ান্টিটি একটা হয় তাহলে আমি একটা দিব এবং অ্যাড দিব। এভাবে আমি ক্যাটাগরি সিলেক্ট করব এখান থেকে, ওয়াশিং মেশিন, এবং ওই ক্যাটাগরির যে মডেলটা সেল হয়েছে সেই মডেলটা সিলেক্ট করব, এবং এখান থেকে যে কোয়ান্টিটিটা সেল হয়েছে সেই কোয়ান্টিটিটা বসাবো এবং অ্যাড দিব। তো তাহলে আমার এখানে 3টা কাজ দাঁড়াইলো, সেটা হলো চেক লিস্টে আমি ইয়েস অর নো দিয়ে টিক দিয়ে কমপ্লিট করলাম। দেন স্টক রিপোর্টে ইআরপি তে যেগুলো আছে সেগুলো, এবং ফিজিক্যাল স্টকে যতগুলো আছে কাউন্টেবল কাউন্ট করে পাচ্ছি সেই কোয়ান্টিটিটা আমরা এখানে বসাবো, এবং যে প্লাজাতে আমরা এন্ট্রিটা দিচ্ছি শেওড়াপাড়া প্লাজা, এবং আপনি চাইলে এখান থেকে যে অন্যান্য প্লাজা সিলেক্ট করে করে আপনারা এন্ট্রিটা দিবেন। তো সেইখান থেকে হচ্ছে ওই প্লাজাতে যতগুলা রেফ্রিজারেটর বা আমাদের যে মডেলগুলা সেল হচ্ছে সেই সেলের এন্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, যে রেফ্রিজারেটর ক্যাটাগরি হলে রেফ্রিজারেটর, এবং সেই রেফ্রিজারেটরের একটা মডেল আমরা সিলেক্ট করে নিব। নেয়ার পরে এইখানে কোয়ান্টিটিটা বসাবো, অ্যাড দিব। তাহলে আমার এই পেজের ফুল পেজের কাজ কমপ্লিট হয়ে গেল। দেন আমাদের করণীয় হলো সেভ বাটনে চাপ দেওয়া। যদি আমরা সেভ করে ফেলি তাহলে পরবর্তীতে আমরা এই ডেটে যে এন্ট্রিটা দিলাম সেটা রিপোর্ট আকারে আমরা দেখতে পারবো। দেখেন আমরা যদি রিপোর্ট দেখতে চাই, তো সেক্ষেত্রে এরকম আমার প্লাজা ডেট সিলেক্ট করে নিতে হবে, ব্রাঞ্চ সিলেক্ট করে নিতে হবে, দেন রিপোর্ট বাটনে চাপ দিতে হবে। এরকম রিপোর্ট বাটনে আমরা যদি চাপ দিই তাহলে এরকম একটা রিপোর্ট ফরম্যাট আসবে। এই রিপোর্টে ডাটা নাই যেহেতু আমি সেভ দিই নাই এক,
দ্বিতীয়ত হলো এই রিপোর্টের আরো আমাদের অনেকগুলো কাজ হবে, বাট আপনার এই টিউটোরিয়ালের প্রথম এবং দেখানোর মূল উদ্দেশ্য হলো আপনারা কিভাবে এখানে ডেট সিলেক্ট করবেন, ব্রাঞ্চ সিলেক্ট করবেন এবং ওই ব্রাঞ্চের এগেনস্টে এই চেকলিস্টের কাজটা কিভাবে কমপ্লিট করবেন এই জিনিসটা আমি এই ভিডিওতে দেখাই দিলাম। তো আশা করি আমি মনে করি যে আপনারা সবাই বুঝতে পারছেন এবং এভাবে এন্ট্রিগুলো দিতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।